ওকে, আমরা জেন ব্যাচ 4 এর ক্লাস নাম্বার 11 শুরু করছি। আমরা গত ক্লাসে স্ট্রিং শুরু করেছিলাম এবং আজকেও ওটা কন্টিনিউ করব। আমরা কয়েকটা স্ট্রিং রিলেটেড ফাংশন দেখেওছিলাম লাস্ট ডেতে এবং স্ট্রিং এর বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো আলোচনায় এসেছে। এই স্ট্রিং পার্টটাতে ক্রেগ রিপ্লেস দ্যাট মিনস রেগুলার এক্সপ্রেশনস রয়েছে। রেগুলার এক্সপ্রেশন রিলেটেড বিষয়গুলো আমাদের এই স্ট্রিং সেগমেন্টেই পড়বে। সো আমরা আজকে স্ট্রিং রিলেটেড ফাংশনগুলো নিয়েই ফোকাস করব, দেন আমরা রেগুলার এক্সপ্রেশনে চলে যাব। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে কিছু ফাংশন দেখছিলাম, তাই না? আমরা অ্যাড স্ল্যাশেস যে ফাংশনটা, সেই ফাংশনটাতে কিন্তু আলোচনা হয়েছে, তাই না? হ্যালো। আচ্ছা, সো আচ্ছা, এখানে লটস অফ ফাংশন রয়েছে স্ট্রিং রিলেটেড। হুম। এবং এর মধ্যে কিছু ফাংশন আছে যা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর জন্য। আবার কিছু কিছু ফাংশন রয়েছে যেটা একেবারেই নতুন, এসেছে এই পার্টিকুলার ভার্সনে। এবং কিছু কিছু ফাংশন দেখবেন যেন অনেক পুরনো, যেটা বেসিক্যালি বলা যেতে পারে যে একদম প্রথম থেকেই রয়েছে, এরকম কিছু ফাংশনও কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা আমরা কিছু বেসিক ফাংশন স্ট্রিং রিলেটেড সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথম ফাংশনটাই কিন্তু অ্যাড স্ল্যাশেস যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা কিভাবে কাজ করে বা কি সে করে, আম, সেটা অ্যাকচুয়ালি আমরা একটু দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, যে এখানে আমরা একটা স্ট্রিং প্লেস করা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং সেকেন্ড যে প্যারামিটারটা, সে ক্যারেক্টার লিস্ট প্যারামিটার, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে স্ট্রিং এবং ক্যারেক্টার লিস্ট দুইটা স্ট্রিং প্যারামিটার আর কি এখানে পাস করা যায়। তো এখানে রিটার্ন ভ্যালু, সে কিন্তু একটা স্ট্রিংই আমাকে রিটার্ন করে আলটিমেটলি। আর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে এটা যদি নট স্কেপড, এটা যদি আমার স্ট্রিং ভ্যারিয়েবল হয়, এই যে স্ট্রিংগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে সে বাদ দিয়ে দেবে। সো একটু এখানে খেয়াল করেন, এই যে আউটপুটটা বা এই যে স্ট্রিংটা 4 থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখানে বলা হচ্ছে এ জেড all upper and lowercase letter will be skipped, ঠিক আছে? বাট সো উইল দ্য, এই যে ইস্যুটা স্ল্যাশটা, সেটা সে পুট করবে। তো আমরা এখানে যদি একটু দেখি,
অ্যাড স্ল্যাশ বিল্ট ইন ফাংশন, এটা হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং। একটু হোল্ড করেন। তো এটা আমরা একটু চেক করি। আবার এটার মধ্যে আমি কিছু ডাটাও দিয়ে দিব। হ্যাঁ, তো অ্যাড স্ল্যাশেস বেশ গুরুত্বপূর্ণ ফাংশনগুলোর মধ্যে একটা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে, এটার মূল কাজ হচ্ছে যে ওই যে মূলত ইউজ হয়, আমরা অ্যাড স্ল্যাশটাকে ইউজ করে থাকি অ্যাপোস্ট্রফিকে হ্যান্ডেল করার জন্য। হুম, কোনো স্ট্রিং অ্যাপোস্ট্রফি আসলে ওইটার স্ট্রিং থাকে না, ওইটা ভেঙে যায়। হ্যাঁ, এবং এরর তৈরি করে। ওই সিঙ্গেল কোড দিয়ে কি অ্যাপোস্ট্রফি করা হয় না, ওখানে যদি স্ট্রিং স্ল্যাশ বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা ডেটাবেসে আর স্ট্রিং হিসেবে সেটা কাজ করে না। আমি বোঝাতে পেরেছি? হুম, এই যে দেখেন, যে সে অ্যাড স্ল্যাশ, তো প্রতিটা স্ট্রিং এর শেষেই সে কিন্তু অ্যাড স্ল্যাশ বসিয়েছে। বাট আমি যদি এইটাকে সেকেন্ড প্যারামিটারটা বাদ দিয়ে দেই, দেখেন অ্যাড স্ল্যাশেস এক্সপেক্ট প্যারামিটার 2, দুইটা প্যারামিটার সে কিন্তু এক্সপেক্ট করছে। সেকেন্ড প্যারামিটারকে, যেটাকে আপনি মানে ইয়ে করে ফেলতে চাচ্ছেন, বাদ দিয়ে দিতে চাচ্ছেন, এই জায়গাটা খেয়াল করেন। এখানে সুন্দর করে এটা বলা আছে অল আপার অ্যান্ড লোয়ার। এই যে এটা আমি এ ক্যাপিটাল ডট 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 জেড মিনস all upper and lowercase letter will be skipped। ঠিক আছে, মানে সকল 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 লেটার উইল বি স্কেপড, মানে এই স্ল্যাশ বসিয়ে দেবে সে। ঠিক আছে, বাট সো উইল দ্য স্ল্যাশেস। সো আমি যখনই জাস্ট এ আর জেড বলেছি, ধরেন আমি যদি বলি এ ডট ডট ক্যাপিটাল জেড, তাহলে সিনারিওটা একটু দেখ। হুম, কারণ সবই ছোট হাতের। এখন এটা যদি স্মল জেড হয় আর এটাও যদি স্মল এ হয় তাহলে কি হয় দেখেন, সবার পাশে কিন্তু যেহেতু এগুলো সবই ছোট হাতের, সে কিন্তু স্ল্যাশ বসিয়ে দিচ্ছে ছোট হাতের গুলোতে। বাট এখানে যেহেতু কোনো কিছু নেই, সেখানে কিন্তু স্ল্যাশটা বসাচ্ছে না। আমি বোঝাতে পেরেছি? আপনি যদি সবার পাশেই স্ল্যাশ বসাতে চান তাহলে এভাবে যেতে হবে। এর মানে হচ্ছে অল ক্যাপিটাল, অল স্মল। ঠিক আছে, যে আপনি, হ্যাঁ, আচ্ছা, একটু একটু হোল্ড করুন। হ্যাঁ, হ্যাঁ, বলেন, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। হুম, হুম, আপনাকে সেকেন্ড প্যারামিটারের মধ্যে সবকিছু দিয়ে দিতে হবে। দেখেন আমি শফিউল অ্যাট দ্য রেট দিয়েছি। এখন কি হয়, সববার পাশে বসেছে বাট অ্যাট দ্য রেটের পাশে কিন্তু বসে নাই। ঠিক আছে, এখন আমরা যদি এখানে স্পেশাল ক্যারেক্টার গুলো দিয়ে দেই, ঠিক আছে, আমি ধরেন এরকম স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, তখন অ্যাট দ্য রেটের পাশেও সে এটাকে বসাচ্ছে। এখন আপনি যদি স্পেশালি অ্যাট দ্য রেটের পাশেই স্ল্যাশ চান, তখন আপনি কি করবেন? হ্যাঁ, টোটালটাকে কেটে দিয়ে আপনি অ্যাট দ্য রেট অপশনে যান। ঠিক আছে, আচ্ছা।
তাহলে আপনি মানে এই অ্যাড স্ল্যাশেস যে বিষয়টা সেটা কিছুটা বোঝা গেছে, তাই না? অ্যাড সি স্ল্যাশেস কিন্তু না, আমরা প্রথম এক্সাম্পলটা দেখলাম, এবার অ্যাড স্ল্যাশেসটা দেখি। এটা একদম শুরু থেকেই আছে, হ্যাঁ, এটা শুরু থেকেই আছে। এবং অ্যাড স্ল্যাশেস যে ফাংশনটা, এটা মূলত সিঙ্গেল কোট, ডাবল কোট, ব্যাকস্ল্যাশ, নাল এর জন্য ইউজ করা হয়ে থাকে। তো এখানে একটা ও রিয়ালিসের একটা এক্সাম্পল একটু খেয়াল করেন, অ্যাড স্ল্যাশেস সে কিভাবে দেয় আর এটা কিভাবে কাজ করে আর কি। এই এই আউটপুটটা এটা আপনি ভালো করে বুঝবেন। এই যে যখনই সিঙ্গেল কোড দেখবে সে ওটার পাশে কি বসিয়ে দেবে, একটা স্ল্যাশেস বসিয়ে দেবে। ঠিক আছে, স্ট্রিপ স্ট্রিপ স্ল্যাশেস যে বিষয়টা আছে বা অ্যাড স্ল্যাশেস একটু খেয়াল করেন, এখানেও কিন্তু সি অলসো বলা হচ্ছে রিলেটেড যে ফাংশনগুলো। কাজ করে। তো মানে মেইনলি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাট সি স্ল্যাশে আমি বলে দিতে পারি, মানে একদম প্রথম যে ফাংশনটা অ্যাট সি স্ল্যাশেস, ওখানে আপনি বলে দিতে পারেন যে কোথায় কোথায় আপনি বসাবেন, বাট এখানে কিন্তু বলার কোনো সুযোগ নেই। অ্যাট স্ল্যাশেস কাজ, রাইট। এখন প্যারামিটার একটাই, কি নিয়ে কাজ করে, স্ট্রিং মানে সিঙ্গেল কোট, ডাবল কোট, ব্যাকস্ল্যাশ এবং নাল বাইট। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু এক্সাম্পলে রাখি। হ্যাঁ, আপনি প্রোটেক্ট করতে পারেন এসকিউএল ইনজেকশনটাকে। লেটস চেক। সে কিন্তু এই যে স্ল্যাশেস বসিয়ে দিয়েছে, খেয়াল করেছেন? আচ্ছা, বাইনারি টু হেক্স, ওকে। এখানে যে ফাংশনালিটি গুলো নিয়ে কাজ করে সেটা একটু দেখেন। যে স্ট্রিং রিটার্ন করবে বাইনারি টু হেক্স এবং স্ট্রিং প্যারামিটার হিসেবে নেবে। এক্সাম্পল কোথায়? হুম হুম আমি একটু চেক করি হেক্স টু বাইনারিটা আছে কিনা। দেখেন হেক্স টু বাইনারিও কিন্তু আছে, আবার বাইনারি টু হেক্সও কিন্তু রয়েছে। তো আমরা তাহলে এটাকে চেক করতে পারি যে আমি যদি স্ট্রিং বলি হ্যালো, তো
বাইনারিটা হবে কি হবে? আচ্ছা, এটা হেক্স না? বাইনারি টু হেক্সে আমি স্ট্রিংটা পুট করছি। তাহলে আমি হেক্স পাচ্ছি। তাই কিনা? আবার হেক্সটাকে হেক্স টু বাইনারি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে হেক্স ভ্যালু, আর আবার ওইটাকে সে বাইনারিতে কনভার্ট করে নিয়েছে। সো সিমিলার, আমি হ্যালোটাকেই কনভার্সনে দিয়েছিলাম। বাইনারিটা আমরা নিজেরা পুট করেছি, এই যে আমরা নিজেরা দিয়েছি। হ্যাঁ, হেক্স টু বিন এই যে বাইনারি, এই বাইনারিটাকে আমরা ইকো করেছি। আচ্ছা, এবার আমরা পরের যে ফাংশনটা আছে সেটাতে যাই, চপ ফাংশন। alias of rtrim আর কি, description the function is an alias of rtrim. তাহলে আমরা, হ্যাঁ, এটা rtrim এর সাথে সঙ্গতিপূর্ণ আর কি। ঠিক আছে, যে এখানে rtrim কথাগুলো আছে, যে আপনি rtrim the ASCII control characters at the end of বাইনারি, মানে রাইট সাইডের বাইনারি যে ভ্যালুগুলো আপনি ASCII ক্যারেক্টার দিয়ে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে। আর এইচ এল ডি এল, এখানে আর ট্রিমড এক্সাম্পল গুলো আমরা যদি একটু দেখি তাহলে অনেকটাই বোঝা যাবে। কিছু তো দিতেই পারে আপনার চপকে। হুম হুম কে কে অ্যাপ্লাই করেছে? একজন নাকি সার্টিফাইড হয়েছে কয়েকদিন আগে। হুম হুম, তাই নাকি?
বাইরের কোম্পানি তো নিউ হরিজন। না, আইবিসিএস প্রাইমেক্স আছে। তো আইবিসিএস প্রাইমেক্স অ্যালাউ খুব কম করে। কার অবস্থা? কে বলেছে? ওরা তো বহু পুরনো কোম্পানি, তো ভালো খারাপ নিয়েই আছে, বহু পুরনো। হ্যাঁ, 2000 সালের আগের কোম্পানি। বাংলাদেশের প্রথম সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে একটা। মানে বড় কোম্পানির খারাপ অবস্থা আর কি, সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হয়তো বা এখন সেটা আই থিঙ্ক আর ট্রিম করার পরে আমি টেক্সটটাকে যখন ডাম্প করেছি তখন একরকম দেখা যাচ্ছে, এবং আর ট্রিম করার পর আর ট্রিমড যখন প্রিন্ট হচ্ছে না, লাস্টে তো ডাবল কোটেশন থাকবেই না। ঠিক আছে, এই কোটেশনটা তো এদের নিজস্ব। হ্যাঁ, এই এইটা হচ্ছে হরডামের সাথে আসে, এইটা কেটে দিয়ে পুরোটাই কিন্তু আছে, রাইট? আচ্ছা, এখন আর ট্রিম করে স্ল্যাশ টি ডট যখন দেয়া হচ্ছে তখন কিন্তু সে ডটেড গুলোকে রিমুভ করে দিচ্ছে। মানে আপনি কি বাদ দিতে চাচ্ছেন রাইট সাইড থেকে? এই ডট যখন দিয়েছে তখন এই তিনটা ডট যেটা ছিল সেটা কিন্তু বাদ চলে গেছে। একটু খেয়াল করেন, এখান থেকে এখানে শুধু কোলন আর স্ল্যাশ রয়েছে। আমি বুঝতে পেরেছি তো? হ্যাঁ, আমি যদি মনে করেন যে আমি কোলন দিয়ে দেই, আমি যদি রাইট সাইডের ওই ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিংটা দিয়ে দেই, তাহলে এখান থেকে যেটা হবে যে এই অংশটুকুই কি রিমুভ হয়ে যাবে। খেয়াল করেছেন? ফিউ ওয়ার্ডস পর্যন্ত রয়েছে। তো আপনি আর ট্রিমটা, যে রাইট ট্রিম যেটা বলছিল, না সেকেন্ড প্যারামিটার তো আপনাকে দিতেই হবে। হ্যাঁ, সেকেন্ড প্যারামিটার আপনাকে দিতেই হবে। রাইট, আপনি রিমুভ করবেন, কি রিমুভ করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, আর এখানে হ্যালো একটু খেয়াল করেন যে হ্যালো যে ভেরিয়েবলটা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, সেখান থেকে এইচডিএলই এটাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড এখন এইচডিএলই ডিএল এখানে ছিল, এটাকে বাদ দিয়ে দিয়ে WOR পর্যন্ত আছে। ঠিক আছে, যেহেতু রাইট সাইড, সে কিন্তু রাইট সাইড থেকে ওটাকে কেটেছে। রাইট সাইডে যদি এটা পেতো HDLE যা পেতো, মানে এর ভেতরে যা পেতো সবগুলোকে সে রিমুভ করে দিত। ঠিক আছে? হুম, না হুম, হ্যাঁ, নামাজটা পড়ে আসেন, একটু চট জলদি আসেন। তাহলে এবার আমরা পরবর্তী যে ফাংশনটা আছে
সেটা নিয়ে একটু দেখতে পারি। আমরা ছিলাম চক ফাংশনে, তাই না? ক্যারেক্টার ফাংশন। আমরা যদি এখন ক্যারেক্টার ফাংশনটাতে যাই, ক্যারেক্টার ফাংশন টার যদি পার্টিকুলার এক্সাম্পলটা আমরা দেখি, একটু খেয়াল করেন। আমরা কি করতে পারি যে the string ends of the escape, আমার একটা স্ট্রিং আছে, তার সাথে ক্যারেক্টার 27, ঠিক আছে, ক্যারেক্টার 27 নামে একটা 27 স্ট্রিং আমরা এখানে জুড়ে দিতে চাচ্ছি। দেন এটাকে স্প্লিট করেও নিতে পারবো আমরা, ঠিক আছে। অলমোস্ট। অলমোস্ট কাছাকাছি এবং একেবারেই সিমিলার টাইপেরই কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি। স্ট্রিং, ওই স্ট্রিং এর সাথে দিস এন্ড a final string। আমরা লাস্টের যে স্ট্রিংটা সেটাকে ইকো করি, ঠিক আছে। end in escape, যদি উইথ করি, স্প্লিট বাদ দিয়ে শুধু স্ট্রিংটাকে করি, character 27, add an escape character at the end of the string। আমি এখানে 30 দিলাম। behavior একটু দেখি। assume the string will be used as ASCII or ASCII completable encoding।
এখানে 27টা ক্যারেক্টার আছে, হ্যাঁ। 20 এই ফাংশনটার একটা প্রপার এক্সাম্পল দরকার। এখানকার এক্সাম্পলটা ইউজফুল মনে হচ্ছে না, তাই না? ক্যারেক্টার ফাংশন। এখানে একটা ক্যারেক্টারকে নেওয়া হয়েছে, ইউ অ্যান্ড মি ফরএভার। সো এটা অ্যাকচুয়ালি একটা হেক্স কোড। আমি বোঝাতে পেরেছি? এখন দেখেন এখানে 3 ধরনের ভ্যালু আছে, কোড ভ্যালু। সরাসরি এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, 0 এটা হচ্ছে অক্টাল ভ্যালু, এবং 0x52 এটা হচ্ছে হেক্স ভ্যালু। ঠিক আছে? তো এই যে ভ্যালু পজিশনিং গুলো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ভ্যালুর উপর বেস করে স্ট্রিং রয়েছে, তার নামের উপর বেস করে, তাই না? তো এখানে যেরকম 046 এর ভ্যালু হচ্ছে অ্যান্ড। এখন আমি যদি বলি যে এডিট করব কি করে, আচ্ছা এটা আমরা ইয়েতে নেই, আমাদের এডিটরে নেই, এটা দিয়ে ভালো বোঝা যাবে। আচ্ছা আমরা 40 যদি বলি, ডেফিনেটলি আমাদের কি হবে, ক্যারেক্টার চেঞ্জ হবে। ফর্টি কোনো ক্যারেক্টারই নেই, রাইট? যেটা 47 দেখেন একটা সিঙ্গেল কোট আসছে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সে
ওই হিসেবেই কিন্তু কাজ করছে, তাই না? আবার অক্টাল থেকে আমি এখন কি করে দিচ্ছি, হেক্স কোডে চলে যাচ্ছি। হেক্স কোড এটা জি, দ্যাট মিনস আমরা যদি কোনো কোড জানি, কোনো ক্যারেক্টার কোড জানি, ক্যারেক্টার ফাংশনের মাধ্যমে সেটা আমরা প্রোগ্রামিং এর ভেতরে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? আদারওয়াইজ সে কোনো আউটপুটে দেবে না। যেমন 0x47 হচ্ছে জি, আবার 047 হচ্ছে আমাদের হচ্ছে সিঙ্গেল কোড, একটু খেয়াল করেন। আর 46 যেটা 046 এটা হচ্ছে এন্ড পার্সন। তার মানে প্রতিটা ক্যারেক্টারে আলাদা আলাদা কোড রয়েছে। চাঙ্ক স্প্লিট, এটা বেশ পুরনো ফাংশন। দেখেন চাঙ্ক স্প্লিট করতে পারতেছে সে বেশ কিছু ফাংশন এর উপর বেস করে। আমি এখানে ফাইনালি যেটা আছে একটা স্ট্রিংকে কিভাবে আপনি চাঙ্ক স্প্লিট করবেন সেটা কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন। তো আমি এই চাঙ্ক স্প্লিট এবং চাঙ্ক স্প্লিট ইউনিকোড একসাথে দুইটা ফাংশন নিয়েই কথা হয়ে যাবে। আচ্ছা, এটা ইউজার ডিফাইন। এক্সাম্পল এটা ইউজার ডিফাইন হিসেবে আছে। নিচে কি আছে এগুলো? আচ্ছা, এটা তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, তাই না? আমরা জেন্ড ব্যাচ 4 দেই, জেন্ড ব্যাচ 4, বাট সে একটা স্পেস নিয়েছে। লেটস চেক ch এর মধ্যে এবং 4 এর মধ্যে কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছি, রাইট? আমরা প্যারামিটারটা বাদ দেই, কোনো সেন্স নেই, রাইট? চেঞ্জ নেই। আমরা প্যারামিটারে যদি ভ্যালু নিয়ে আসি, দেখেন 2 মিনস
দুইটা দুইটা পরপরই সে স্পেস দিচ্ছে এবং দুইটা হচ্ছে সেই স্পেসগুলোকেও সে কিন্তু ধরছে। আচ্ছা, আপনি এটা কি হচ্ছে, এটা কিন্তু চাঙ্ক স্প্লিট হচ্ছে। হ্যাঁ, আপনি কিভাবে স্প্লিট করবেন, কতটুক পর পর আপনি স্প্লিট করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে করলেন। বুঝাতে পেরেছি? আচ্ছা, এটা অ্যারের জন্য, অ্যারেকে চাঙ্ক করার জন্য। আচ্ছা, এবার কনভার্ট সিআর স্ট্রিং আচ্ছা, কনভার্ট স্ট্রিং এর যে বিষয়টা সেটা আমরা একটু দেখি। এটা একটা বেশ মানে খুব কম ইউজ করা ফাংশন। এখন এখানে প্যারামিটার দিতে হয় তিনটা। একটা হচ্ছে যে প্রথমে স্ট্রিংটা, পরেরটা হচ্ছে ফ্রম আর টু, ঠিক আছে? এখানে পুশ করতে হয়, ফ্রম আর টু দিয়ে দিতে হয়, সেই অনুযায়ী আমার ফাংশনটা কাজ করে। তো আমি একটা এক্সাম্পল এখান থেকে বের করি।
দেখেন এখানে কত থেকে কত সেটাও কিন্তু বলা আছে, তাই না? এবং ডেফিনেশন এবং ইউজেসও বলা আছে যে কনভার্ট CYR string function converts a string from one cyclic string set to another. The cyclic character sets are k দিয়ে w i প্রত্যেকে কিন্তু মিন করে, একটু খেয়াল করেছেন যে w প্যারামিটারটা হচ্ছে উইন্ডোজ 1251 এর আর a প্যারামিটারটা হচ্ছে XCP8666 এর। তো আপনি যখন একটা স্ট্রিংকে কনভার্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই প্রসেসটা বা এই প্যারামিটারের ভ্যালুগুলো বুঝতে পারতে হবে, তাই না? দেখেন প্রথম প্যারামিটারটা হচ্ছে যে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং in this example we convert a string from the character set w উইন্ডোজ ফরম্যাট থেকে a তে, এই ফরম্যাটে, রাইট? সো কনভার্টেড স্ট্রিংটা হচ্ছে যে w এবং a, এখানে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু স্ট্রিং গুলোকে বোঝা যাচ্ছে না, তাই কি না? আমরা আমাদের মতো করে স্ট্রিং দেই, নয়েজ হচ্ছে বেশ। এখন ঠিক আছে। এতগুলো ফাংশন অ্যাকচুয়ালি সব ল্যাঙ্গুয়েজেই কম বেশি ফাংশন আছে, বাট পিএইচপির সংখ্যাটা বেশি। দুটাতেই সিমিলার জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে স্পেশাল যে ক্যারেক্টার গুলোর কথা বলা হচ্ছে, হ্যাঁ, এই যে স্ট্রিং গুলোর কথা বলা হচ্ছে, যে লেটস চেক যে সিম্বল গুলোতে সে কি কনভার্সন নিয়ে আসে। সিম্বলিক গুলো নিয়ে কিন্তু সে কাজই করতে পারছে না, খেয়াল করেছেন? বাট এখানে এই যে কিছু সিম্বল আছে না স্পেসিফিক, এই সিম্বল গুলোকে নিয়ে কিন্তু সে কাজ করছে। নর্মাল স্ট্রিং না না, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট সে এটার ইউজ আর কি, মানে আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইউজগুলো আপনাকে একটু জানতে হবে আর কি। কনভার্ট ইউনিকোড, ইউনিকোড, এটারও তেমন ইউজ আর কি নেই ইউনিকোড রিলেটেড, বাট কনভার্ট ইউনিকোড এটার স্পেসিফিকেশনে এই ফাংশনটার ইউজ মোটামুটি আছে বলতে গেলে। সো এটা সম্পর্কে আমরা একটু দেখি। এটা একেবারে পুরনো ফাংশন না, ইউনিকোড স্ট্রিংটাও অ্যাকচুয়ালি দেখবেন।
এখানে কিন্তু ইউনিকোড বলা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি কোনটা, ইউনিকোড। আচ্ছা, এটা ডিকোড আর এনকোড অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এনকোড। হুম, আমরা ডিকোডের বিষয়টাও দেখি। হ্যালো তালহা ট্রেনিং। এনকোড করেছে সাম স্ট্রিং কে, দেন হিউজ একটা ক্যারেক্টার সে তৈরি করে ফেলেছে, রাইট? এখন এটাই তো না ডিকোড? ডিকোডটা কি করে একটু দেখি। ডিকোড, ডিকোড ফাংশনটা স্পেলিংটা আমরা DECODE, আমরা স্পেলিং ঠিক লিখেছি না? এটা পেল না কেন? আচ্ছা 1 মিনিট, মানে 2 মিনিট। হ্যাঁ, আমি একটু ওয়াশরুম। হ্যাঁ, মাঝার চলে গেছে। আচ্ছা, আমরা ডিকোডটা DECODE, রাইট? সো কনভার্ট ডিকোড, আমরা একটু ডিকোড ফাংশনটা এখান থেকে নিয়ে আসি। আমাদের ফাংশনটাকে সে ভুল ধরতেছে। একটা জিনিস আমরা ভুল করছি না, সি স্ট্রিং, কনভার্টেড স্ট্রিংটাকেই তো সে ডিকোড করবে, তাই না? আমাদের এরর মেসেজটা একটু দেখেন, the given parameter not valid unicode string। হ্যাঁ, দেখেন হ্যালো তাহলে ট্রেনিং আসছে, খেয়াল করেছেন? ধরা গেছে তো না কি হয়েছে? ওকে, আচ্ছা। এর পরের ফাংশনটা হচ্ছে ইউনিকোড গেল। কাউন্ট চার্স, এটা তো সিম্পল ফাংশন। তো এখানে বলা আছে যে কয়টা ক্যারেক্টার সে আছে সেটা সে বলে দেয়। সো হ্যাঁ, স্ট্রিং এর ক্ষেত্রে কাউন্ট ক্যারেক্টার সে বলে দেয়। CRC32 এটার ইউজ সেরকম নাই। CRYPT ক্রিপ্ট এটার ইউজ অ্যাকচুয়ালি এটাও কিন্তু ওই এনকোডিং টাইপেরই, ওই সিকিউরিটি সল টাইপের। সিক্রিপ্ট, এই যে হ্যাঁ 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 সিক্রিপ্ট, ওই যে MD5 বা এই যে কিছু ফাংশন আছে না পাসওয়ার্ডকে হ্যাশ করার জন্য, ওই সল্ট রিলেটেড। স্ট্রিং সল্ট আপনি এখানে দেবেন, আপনি যে স্ট্রিং দেবেন স্ট্রিং সল্ট দেবেন, সেই হিসেবে সে কাজ করবে। তো লাইক আমরা যদি এই ভার্সনিং এ এক একটার মধ্যে এক এক রকমের, হ্যাজ ইকুয়ালস, হ্যাঁ এই সিক্রিপ্টে আমরা একটু এক্সাম্পলটা দেখি। দেখেন তুলে দিয়েছি।
No salt parameter was specified. কারণ আমি সল্টও দিয়ে দিয়েছি। হ্যাঁ, হুম, এই ফাংশন, হ্যাঁ, এনক্রিপ্ট করার পর আপনি একটা সিকিউরিটি সল্ট এনক্রিপ্ট করার পরেও আপনি এর ভেতরে আরো কিছু ঢুকে দিতে পারেন। ঠিক আছে, দেখেন আমি দিয়েছি এ বি সি। হ্যাঁ, এ বি সি পাসওয়ার্ডের মধ্যে, বাট সে কিন্তু এ বি সি নেয় নাই। ঠিক আছে, এই যে এ বি ই এখানে জুড়েছে, রাইট? আমি এ বি সি ডি যদি দেই, ঠিক আছে, সে কিন্তু লাইক আমি এক্স ওয়াই জেড বলি সিকিউরিটি সল্ট, দুইটা ক্যারেক্টার নিচ্ছে, খেয়াল করেছেন? শুরুতেই সে কিন্তু অ্যাড করছে এটাকে, এবং ওর উপর বেস করে কিন্তু আমার এনক্রিপশনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আমি যদি না দেই, ওয়ার্নিং দিচ্ছে একটা, এবং লম্বা একটা স্ট্রিং রিটার্ন করছে সে। এটা অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড রিলেটেড, স্ট্রিং এর এনক্রিপশন রিলেটেড ফাংশন। আমার সম্ভবত চোখে, সিকিউরিটির মধ্যে আবার কিছু জিনিস ব্যাক করবে আর কি, কিছু কিছু ফাংশন ব্যাক করবে। ইকো আলোচনা করার দরকার নেই, এক্সপ্লোড আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এক্সপ্লোড ফাংশনে আছি এখন। এক্সপ্লোড ফাংশনটা নর্মালি যেটা হয় সেম, যে স্ট্রিং এ স্ট্রিং কে অ্যারেতে রূপান্তর করে। আমি বোঝাতে পেরেছি? আমার ধরেন অনেকগুলো ভ্যালু আছে, আমি ধরেন আমার, হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লোরটা আমরা অ্যারেতে করেছি, এটা রেগুলার ফাংশন কিন্তু, হ্যাঁ, এবং মোস্টলি ইউজড। হ্যাঁ, তো আমি এখানেই রাখছি, আমার সম্ভবত চোখে ভাইরাস হয়েছে, আমি আর কনসেন্ট্রেট করতে পারছি না। ঠিক আছে, আজকের জন্য। হ্যাঁ, ভিডিও ফাইলটা আমি ড্রপ বক্সে আপ করে দিব, বাকিগুলো আপ হয়েছে আই থিঙ্ক। লেটস চেক। হ্যাঁ, বাকিগুলো 4টা ফাইল আপ হয়েছে। আর ড্রপ, হ্যাঁ, বুঝি নাই। ঠিক আছে, ওকে ওকে, আই উইল ট্রাই। রোববারে আমি ট্রাই করবো। হ্যাঁ, রোববার আমাকে একটা নক দেন, আমি জানাবো। ওকে, আল্লাহ হাফিজ।